আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকে আমাদের একটি পুকুর থেকে আমরা পদ্মা নদীর চাপের পোনা বিক্রি করতেছি। আমাদের পুকুর থেকে আজকে 2 গাড়ি মাছ যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা মাদারীপুরে। তো মাছগুলোকে ডেলিভারি করার জন্য আমরা এখন জাল দিয়ে মাছগুলোকে চাপালাম। দর্শক, গত পরশুদিন আমরা এই পুকুরটিতে জাল টান দিয়েছিলাম। জাল টান দিয়ে সম্পূর্ণ মাছগুলোই আবার জালে উঠিয়ে ছেড়ে দিয়েছিলাম। আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন যে পদ্ধতিতে আমরা পোনা পাকা করি আর কি, মানে ট্রান্সফারগত যে একটা প্রতিবন্ধকতা আছে এটা দূর করার জন্য আমরা সবার আগে পোনাগুলোকে খুব সুন্দরভাবে পাকা করে নেই, তারপরে ট্রান্সফার করি। দর্শক, তো গত পরশুদিন জাল টান খাইয়ে গতকালকে আমরা এইটাতে আবার কাঁচা সরিষার খৈল দিয়ে দিয়েছিলাম। আমাদের এলাকাতে আমরা সাধারণত সরিষার খৈলটাই মাছকে খাবার হিসাবে দিয়ে থাকি। এই সরিষার খৈলটাই আমাদের এলাকাতে পাওয়া যায়, অন্য কোনো খৈল আমাদের এলাকাতে নেই। তো কাঁচা সরিষার খৈল দেওয়ার পরে আজকে খুব ভোরবেলা আমরা জাল দিয়েছি। আর খুব ভোরবেলা দেওয়ার কারণ হচ্ছে যে খুব ভোরবেলা জাল না দিলে আমাদের এই মাছের সাথে মৃগেল মাছ এবং কালীবাউস মাছের পোনা আছে, সেগুলো জালে আসে না। তো মৃগেল মাছ এবং কালীবাউস মাছের জন্য বেসিক্যালি খুব ভোরে আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছে। তো প্রচুর পরিমাণে পোনা উঠে আসছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে এত পরিমাণে পোনা আজকে আমাদের লাগবে না, তারপরেও প্রচুর মাছ উঠে আসছে। যতটুকু আজকে লাগে, আজকে মাত্র 2 গাড়ি মাছ যাবে। তো 2 গাড়ি মাছ রেখে বাকি মাছগুলো আবার ইনশাল্লাহ ছেড়ে দিব আমরা। তো দর্শক, এখন জাল চাপানো শেষ হয়েছে। এখন মাছগুলোকে অ্যাটলিস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো আমাদের পানি ছিটা দিতে হবে, তাহলেই মাছগুলো খুব সুন্দর সুস্থ সবল এবং ট্রান্সফারের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারপরে এগুলাকে বেছে বেছে আমরা যেই পরিমাণ আমাদের দরকার, আমাদের কাঙ্ক্ষিত যে মাছগুলো এইখান থেকে নেওয়া দরকার, সেগুলোকে আমরা বেছে বেছে আমাদের মাদারীপুরের জন ভাই আমেরিকান প্রবাসী, এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন জন ভাইয়ের প্রকল্পে আমি ভিজিট করতে গিয়েছিলাম। শৌখিন মানুষ, প্রবীণ উদ্যোক্তা, জন ভাই প্রবীণ উদ্যোক্তা এবং খুবই ভালো একজন মানুষ এবং মৎস্যর প্রতি ওনার অন্যরকম একটা আগ্রহ। এই জন্য আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে আসছে উনি মাছ চাষ করার জন্য। এখন মাছ চাষ করে যদি উনি ভালো সফলতা পান তাহলে বাংলাদেশেই থেকে যাবেন না আর আমেরিকাতে। হ্যাঁ, তো আমিও চেষ্টা করতেছি কিভাবে আসলে ওনাকে ভালো করানো যায়, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। দর্শক, যেদিন আমাদের ডেলিভারি থাকে আমাদের প্রচুর ব্যস্ততা থাকে। আজকে 2 গাড়ি মাছ চলে যাচ্ছে মাদারীপুরে। এখানে 1 গাড়ি দেখতে পাচ্ছেন লোড করা হচ্ছে, আর ওইখানে দেখুন 1 গাড়ি লোড করে রেখে দিয়েছি। আজকে অ্যাভারেজে 25টা লাইনের কার্প জাতীয় মাছের পোনা আমরা মাদারীপুরে পাঠাচ্ছি 2 গাড়ি। দর্শক, এগুলা দেখেন আমাদের পদ্মা নদীর রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এই কার্প জাতীয় মাছের পোনাগুলো। হ্যাঁ, ওঠা হাসান, কতটুকু হয়েছে? 12 কেজি, 12 কেজি 200। দর্শক, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা প্লাস্টিকের নেট দিয়ে একটা বস্তা তৈরি করেছিলাম। সেই বস্তাতে করে পোনাগুলোকে মেপে মেপে আমরা টাঙ্কিতে লোড করতাম। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই বস্তাতে করে যখন আমরা লোড করি তখন মাছের কিন্তু একটা ধকল বেশি পাচ্ছে। হ্যাঁ, একটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে। আসলে স্ক্র্যাচগত যে সমস্যা ওইটাও সমস্যা না, মেন সমস্যাটা হচ্ছে বস্তাতে দিয়ে আবার পাতিলে ঢালবো, পাতিল থেকে আবার টাঙ্কিতে ঢালবো, একটা টাইম কিন্তু বেশি ট্রান্সফার হচ্ছে। এটা একটা ঝামেলা। আসলে এগুলা তো মাছের পোনা, এগুলাকে খুবই যত্ন সহকারে আমাদেরকে ট্রান্সফার করতে হবে, লালন পালন করে বড় করে তারপরে এগুলাকে আমাদের হারভেস্ট করতে হবে, বাজারে বিক্রি করতে হবে। দর্শক, একটা গাড়ি আমাদের লোড করা হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। দর্শক, এই গাড়ি আমাদের লোড হয়ে গিয়েছে।
এই গাড়িতে মাছগুলো কত সুন্দর আছে, আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখুন, মাছগুলো সবই ট্যাঙ্কির নিচে চলে গিয়েছে, অর্থাৎ মাছগুলো খুবই সুস্থ আছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে মাছগুলো একেবারেই ঠিকঠাক আছে। এখন চলে যাবে চাষি ভাইয়ের প্রকল্পে। এবং আজিবার কাকা, এই গাড়িটা টান দিয়ে সামনের ছাওয়ায় নিয়ে যাও। আর অক্সিজেন একদম ঠিকঠাক, একটু মিলাই দেখো। এবং এখন আমরা এই গাড়িটা লোড করতেছি। এই গাড়িটা লোড হয়ে গেলে আমরা দুইটা গাড়ি একসাথে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে আর পদ্মা নদীর পোনা বাছাই করা, পোনার বৈশিষ্ট্য নিয়ে কোনো কথা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। খুঁটিনাটি আজকে আর দেখাতে পারলাম না। আজকে অনেক ব্যস্ততা, এই কারণে আজকে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আকারে করলাম। সোহাগ একটু দেখাতো মাছগুলো, একটু পানিটা নাড়া দেয়। দর্শক দেখুন, টাঙ্কির ভিতরে মাছ দেওয়া হয়েছে। দেখুন আল্লাহর অশেষ মেহেরবানিতে কত সুন্দর সুস্থ সবল মাছগুলা। এইভাবে টাঙ্কিতে করে যদি আমরা এই 25টা 30টা লাইনের মাছ এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই, একটা মাছও ইনশাল্লাহ নষ্ট হবে না। যদি কোনো বড় ধরনের বিপদ আপদ পথে না হয়, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই ইনশাল্লাহ নেই। দর্শক, আজকে পোনাগুলো যাচ্ছে আমাদের এই জন ভাই, আমেরিকান প্রবাসী জন ভাইয়ের প্রকল্পে। জন ভাই কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাই যে বাংলাদেশে এসে আমি সবসময় ঠকি সবার কাছে। তা আমার মনে হয় আমি বিশ্বাস করি এবার আমি ঠকবো না, এটা আমার আত্মবিশ্বাস। আলহামদুলিল্লাহ। এবং আমি ভালো চাষই করব। জীবন ভরে ঠকে আসছি। এই বাংলাদেশে চাষ করে আমার 3টা পুকুর আছে। আপনাদের আমি অনুরোধ করবো, যদি ভালো কিছু চান পয়সা দেন, ভালো জিনিস নেন এইখান থেকে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এরকম লোক পাওয়া যায় না, সত্য কথা বলছি, এরকম লোক পাওয়া যায় না। এটা আমি সাক্ষ্য দিতে পারি। আলহামদুলিল্লাহ ভাই। এইটা কাল গেল কেন? আলহামদুলিল্লাহ। জন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। দর্শক, জন ভাই খুবই ভালো মানুষ। এই বয়সে এসে সে মাছ চাষ করার একটা পরিকল্পনা করছে, এটা আসলে বিশাল একটা ব্যাপার। দর্শক, এই দেখেন অ্যাভারেজ পোনাগুলো আমাদের। দর্শক, কারো যদি এই সাইজের পদ্মা নদীর পোনাটা লাগে, আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি কোনো ওজন টোজন কিছুই দিচ্ছি না। এই যে জন ভাই আসছে, জন ভাই নিজেই ওজন দিয়ে নিচ্ছে। আমাকে ভালো একটা দাম দিয়ে সবাই আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি চাষি ভাইয়েরা যেইভাবে খুশি থাকবে সেইভাবেই তারা নেবে। মানসিক একটা শান্তির ব্যাপার আছে। এই জন্য জন ভাই নিজেই দেখেন পোনা ওজন করে নিচ্ছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে আসলে কিভাবে কি করতেছে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 15 দিন ইনশাল্লাহ একটানা শুধু আমরা পোনা ডেলিভারি করব। এবং পোনা ডেলিভারির ভিডিও আমি সব সময় দেই না। এটা কেন দেই না, এর আগের ভিডিওতে বলেছি। আমার কখনোই প্রপার পোনার ব্যবসায়ী হওয়ার আসলে নিয়ত নাই, ইচ্ছাও নাই। আমি আপনাদের মতো চাষি থাকতে চাই, পাশাপাশি এই পোনার ব্যবসাটা, পদ্মা নদীর পোনার ব্যবসাটা হচ্ছে আমার একটা সাইড বিজনেস। এটাকে আমি সাইড বিজনেস হিসাবেই রাখতে চাই। এই জন্য মাঝে মধ্যে 5টা 10টা ডেলিভারি করি, 1টা 2টা ডেলিভারির ভিডিও আমি আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে আপলোড করি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।